তোমার এই পাপী হাত দিয়ে আমার ভাইয়ের কে স্পর্শ করবে না। ওই খুনিকে ডেকে এনে তুমি আমার ভাইকে খুন করালে। তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। বিশ্বাস করো পাপিয়া, আমার কোনো দোষ নেই। রফিক ভাই যে এরকম করবে আমি ভাবতেও পারিনি। চুপ করো। তুমি আমার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। আমি আমার ভাইয়ের খুনির সাথে কোনোদিন সংসার করতে পারবো না। একজন খুনিকে কখনো আমার ভালোবাসার মানুষ বলে স্বীকার করতে পারবো না। বেরিয়ে যাও পাপি, আমার কথা বেরিয়ে যাও, থেকে বেরিয়ে যাও। হে খোদা, এ কি হলো? রফিক এমন কেন করলো? আমি কি করব? পাপিয়ার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কি রে ডরাইছস? তুমি খুনি, তুমি একটা খুনি। আমি কি করি সবাই জানে। আমার কাছে খুন খারাপি নতুন না। শোন, বয় বয়। আরে বয় না, তোর লগে কিছু কথা আছে। তোমার কোনো কথা আমি শুনবো না। তোর শোনন লাগবই। হারামি জাহিদুল আমারে দইরা নিয়া কি মাইটটাই নাই দি চলো। অহন পৌষ মাসের শীত আইলে ব্যথা করে, মনে কয় কবরে গিয়া আবারও 2 রাউন্ড গুলি করে দিয়াহি। তাই বলে অন্যায় ভাবে? ন্যায় অন্যায় কোনটা তা ঠিক করে আমি। আমার এলাকায় আমার কথাই আইন। কিন্তু দেশটা বগের মুল্লুক না, দেশে আইন আছে, পুলিশ আছে। হ, মগের মুল্লুক, মগের মুল্লুক। হ, মগের মুল্লুক। দেশটা আমার লাইগা মগের মুল্লুক। কিন্তু পাপিয়ার কাছে আমি কি জবাব দেব? তোর লাইগা নতুন পাপিয়ার জন্ম দিয়া দিমু। পাপিয়াকে আমি অনেক ভালোবাসি। তোর বাইরে আমারে আমগো লাইগা কোনো মায় দয় নাই। খবরদার, তোমার মতো খুনির সাথে আমার ভাইয়ের তুলনা করবে না। কেন? তোর ভাই কি সাদা কাগজ, দুধে দোয়া? তোর ভাই কি ফিডার খায় না? মানে? হ, আমার কথায় সন্ত্রাসী করে কামাইছে। ওই কামাইয়া তোরে খাওয়াইছে, পড়াইছে, তোরে বড় বানাইছে। ওই সন্ত্রাসীর রক্ত তোর শরীরে। তুই আমার স্কুলে ভর্তি কইয়া যা। ওই রকম পাপিয়া প্রতি রাইতে পাবি। টাকা দিবি, পাপিয়া আইব। নগদ কিন্তু বাকি না। আমার পাপিয়ার কিছু হলে তোমাদের সবার হাতে আমি আইনের হাত করে পড়াবো। ও মা গো মা, কয় কি? ছেড়া দেহি ডাঙ্গ রয়েছে। কিছু করবার আগে বাইবা দেখ। তোর বাইরে গে জিগা। আমার কইলাম চেতাইস না। রক্ত এমনি টকবক টকবক করতাছে। দেহস নাই কেমনে গুটিবাজি কইরা জাহিদুল রে অন্টুর মধ্যে খালাস কইরা দিলাম। ভালো হয়ে যা, এখনো সময় আছে। জাগা, চিন্তা ভাবনা করিস। কইয়া গেলাম ঠিকঠাক মতন থাকিস, নাইলে কিন্তু ঘান্দায় দেবো। You bastard! অপু, এই অপু, আরে কি হচ্ছে তোর? এই কথা বলছিস না কেন? পাপিয়ার ভাইকে মেরে ফেলেছে। কে? তোমার রফিক ভাই। চুপ চুপ, একদম চুপ। খবরদার ওই নাম মুখে আনবি না। আরে খুনের কথা তুই ভুলে যা। আমার চোখের সামনে একটা জলজন্ত মানুষকে খুন করলো, সে কথা আমি ভুলে যাবো? কি বলছো তুমি? আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি। ওই খুন সম্পর্কে তুই কোনো কথা বলবি না, একদম মুখ খুলবি না। না ভাইয়া না, আমি মুখ বন্ধ করে থাকতে পারবো না। ও যদি আমাকে খুন করতো তুমি চুপ করে থাকতে পারতে? আমি অবাক হচ্ছি, তুমি একথা বললে কি করে? ওই তুই কাটা রফিককে চিনিস না? কে ওনার বিরুদ্ধে গেলে মেরে ফেলে। ফেরত, আমি জীবন দিতে প্রস্তুত, তবু অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না। তুমি ওসব কাটা ফাটা রবিকে ভয় করতে পারো, আমি ওসব খুনিদের ভয় পাই না। আমি আদালতে বলবো জাহিদুল ভাইকে খুন করেছে ওই কাটা রফিক।
এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি, এই তুই সাক্ষী দিবি। মাথা ঠান্ডা করো পু, নাহলে অন্টুর মধ্যে খালাস করে দেবো কিন্তু। পৃথিবীতে সবাইকে একদিন না একদিন খালাস হতে হবে রফিক ভাই, অন্যায় ভাবে কাউকে খালাস করার দিকে তোমার নেই। রানা তোর বাইরে চুপ করতে ক। অপু, অপু শান্ত, অপু আমি চুপ করবো না, আমি শান্ত হব না। অপু, অপু গাড় টানি করলে ভালো হইবে না কিন্তু। রফিক কি করতে পারে তুই ভালো করে জানস। জানি বলি তোমার মতো লোক রাস্তা প্রকাশ্যে ঘুরতে পারি না। অপু, ওই আব্দুল হালাই কয় বন্ধ দিয়ে দাও। ছাড় খাঙ্কির বলার জিবলা ছিড়ালাম। রানা তুই আমি বুঝাচ্ছি খাঙ্কির বলা কয়টা কুত্তার বাচ্চা আমার চিনাই দেবো। বড় ভাই শান্ত, বড় ভাই রানা তুই ছাড়। অপু সর, রানা তুই ছাড়, রানা তুই ছাড়। বড় ভাই আমি সাক্ষী দেব, হোগা দাও তুমি জানো একমাত্র উপরওয়ালা ছাড়া আমাকে কেউ ঠেকাতে পারবে না। ওটা কি ছাড়, রানা তুই ছাড়। ভাই ভাই পোলাপান শোন, এই রফিক না থাকলে আজ এতবার কলেজে ভার্সিটিতে পড়তে পারতি না। ঢাকা শহরে তোর ভাই কামাই করে নিজের পায়ে দাঁড়াইতে পারতো না। পারবি না, পারবি না, পারবি না তুই এত বড় নিমক হারামি করবার। আর যদি করস তার অন্টুর মধ্যে খালাস করে দেবো। বঙ্গো বঙ্গো অপু, পুলিশ ফোর্স থাকতে কারা ইন্সপেক্টর জাহিদুলকে খুন করলো? স্যার, আমার ভাইকে হত্যা করেছে কাটা রফিক। কাটা রফিক যে তোমার ভাইকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমার চোখের সামনে আমার ভাইকে ওই কাটা রফিক খুন করেছে, আর পুলিশ অফিসার হয়ে হত্যার প্রমাণ চাইতে আপনাদের লজ্জা করলো না? কি বলতে চাও তুমি? আমি কিছুই বলতে চাই না, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তুমি চাইলে তো আর দিনে দিনে বিচার সম্ভব না। কেন সম্ভব না? আপনারা পুলিশ অফিসার হয়ে একজন সৎ নির্ভীক পুলিশ অফিসারের খুনিকে এখনো গ্রেফতার করতে পারলেন না কেন? আপনারা কাটা রফিকের লোক। মিস পাপিয়া, তুমি চুপ করো। না, আমি চুপ করব না। আমার ভাই খুন হয়েছে, আপনারা আমাকে চুপ থাকতে বলছেন, কাটা রফিককে গ্রেফতার করছেন না কেন? আপনারা পুলিশ হয়ে যদি পুলিশ অফিসার হত্যার খুনিকে না ধরেন, খুনের বিচার না করেন, তাহলে আমাদের দেশের জনগণ আপনাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। দেখো, কোনো প্রমাণ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ও প্রমাণ, প্রমাণ আর প্রমাণ! প্রমাণ ছাড়া আপনারা কোনো কিছু করতে পারেন না। তাহলে খুলে ফেলুন আপনাদের ওই পোশাক, খুলে ফেলুন ওই পবিত্র ক্যাপ। আপনাদের মতো অথর্ব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন নেই। যান, ওই কাটার থেকে চামচামি করুন, অনেক টাকা পাবেন, বাড়ি গাড়ি করতে পারবেন। শাট আপ! তুমি অনেক বলেছো, তোমার যা ইচ্ছে তাই বলো। তোমাকে তো বলেছি আমরা প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না। প্রমাণ আমি দেব। ইন্সপেক্টর জাহিদুলের হত্যার সময় ওই বাড়িতে আমি ছিলাম। রফিক তার সাথী আব্দুল গনি ও বদ্রুকে নিয়ে জাহিদুল ভাইকে গুলি করেছে। প্রতিটা লোকের চেহারা আমার স্পষ্ট মনে আছে স্যার। আমি তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত। কিন্তু তুমি কি? স্যার, ও হচ্ছে কাটা রফিকের ডান হাত, রানার ছোট ভাই। ও আই সি, তুমি রানার ছোট ভাই। বাট কাটা রফিকের বিরুদ্ধে সাক্ষী দিতে যাচ্ছ কেন? আমি চাই অপরাধের বিচার হোক, আর একজন অপরাধী কখনো আমার ভাই হতে পারে না। অফিসার, স্যার, অপুর জবানবন্দি রেকর্ড করুন। আসুন, চলুন। মিস পাপিয়া, কাটা রফিককে গ্রেফতার করার জন্য আমরা যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। এখন তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। তোমার ভাইয়ের খুনিকে আমরা গ্রেফতার করবই। থ্যাংক ইউ স্যার। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।